আমি এখনও কোনো সুবিধা পাইনি আমার ভুলটা বাইর করার জন্য। আন্দোলনে চিকিৎসা না পাওয়ার কারণে আমার এখনও পাটা ব্যথা, এখনও আমার পায়ে 2টা ছড়া বুলেট আছে, গায়ে আছে এখনও। তো চিকিৎসা না পাওয়ার ক্ষেত্রে আমি 19 তারিখ গুলিবিদ্ধ হয়েছিলাম। তো চট্টগ্রাম মেডিকেলে যখন গেছিলাম তখন যে ঢুকার সময় দেখলাম যে বিশাল বিশাল রামদা নিয়ে দাঁড়ায় আছে, যে ডক্টর চিকিৎসা দিবে সে আহত, মানে তাকে মৃত ঘোষণা করবে, এই টাইপের একটা দিছিল আর কি। তো কোনো ডাক্তার ট্রিটমেন্ট দেয় না। তো পরে ওইখানে আমার তো এখানে আমার এক ফ্রেন্ড ছিল চট্টগ্রাম নার্সিং কলেজে পড়ে। তো ওর মাধ্যমে আমি ওইখানে সিনিয়র স্টাফ নার্স যিনি আছে ওনার থেকে চিকিৎসা নিয়েছিলাম আর কি মোটামুটি। এরপরে তো তেমন চিকিৎসা না নিতে পারে বাড়িতে চলে আসছি। বাড়িতে আসার পরে কয়েকদিন যেহেতু ফ্যামিলি পুরো আওয়ামী মাইন্ডের, এই কারণে যে ফ্যামিলিতে কাউকে বলা হয় নাই। তারপরে চিকিৎসা নিলাম। এরপরে 4 তারিখ লক্ষ্মীপুরে গেলাম। 4 তারিখে লক্ষ্মীপুর যাওয়ার পরে মাদামের উপর এবং ছাত্রলীগের হামলা। তো যে জুলাইয়ের দিনগুলো তো খুব ভয়ানক ছিল। আমরা আশা করি 2 জুলাই যাতে বাংলার মাটিতে না আসে। ধন্যবাদ। আমি 4 আগস্টের আগে আমার বাড়িতে পুলিশ গেছিলো, আমাকে দাওয়া করছিল, আমি থাকতে পারি নাই, চলে গেছি বোনের বাড়িতে। ওখান থেকে আসার পরে 4 আগস্টে আমার বন্ধুবান্ধব ডাক দিয়েছে যে আমরা আন্দোলন যাইতে হবে। ইনশাল্লাহ ওখানে চলে গেছি আমরা। যাওয়ার পরে দেখতেছি আমার মাথা মধ্যে আমি আগে একটা হেলমেট দিয়ে রাখছি। যাওয়ার পরে দেখছি বৃষ্টির মতো ইট ছুড়ে আসতেছে। পরে কতগুলো ইট এসে আমার হেলমেটের উপরে হেলমেট ভেঙে গেছে। পরে ওদেরকে আমরা ধাওয়া করার পরে টিউটু বাড়ির সামনে গেছি। ওখানে যাওয়ার পরে কিছুক্ষণ পরে একটা ভাই আমাকে বলতেছিল যে এখান দিয়ে যাই না, আপনারা উল্টা পথে যান, এখান দিকে গেলে গুলি করা হবে। এখান দিয়ে বোম নিয়ে আসছে, গুলি নিয়ে আসছে। পরে আমি কিছুক্ষণ পরে আবার দেখতেছি কি ওই ভাই লাশটা নিয়ে আসতেছে আমার সামনে দিয়ে। তখন আর আমি নিজেকে টিকে রাখতে পারিনি। আমি তখনই ওখান থেকে আমরা ছুটছি। সাংবাদিক আসিল, সাংবাদিক খায়া রয়েছে, কোনো ভিডিও করছে না। যারা শুধু আগুনকে ভিডিও করতেছে, মানে আমাদের কোনো ভিডিও করতেছে না। মানে যারা যে মারা যাইতেছে তাদের কোনো ভিডিও নেই, তারা ওখানে খাড়া খায় শুধু আগুন ভিডিও করতেছে। কিছুক্ষণ পরে আমার বুকে গুলি করা হয়। আমি আর টিকে থাকতে পারিনি। আমার যখন গুলি করছে তখন আমার পিঠেতে আঘাত করছে, তখন বুঝতে পারছি যে কিছু একটা লাগছে। পরে বুকে দিয়ে তাকায় দেখে আমার বুকে বুলেট লাগছে। পরে আমি পড়ে যাই অবস্থা। আমার কাছে 4জন সাথী ছিল, ওনারা নিয়ে গেছে আমাকে, নিয়ে গেলে লক্ষ্মীপুর আধুনিকে আমাকে ভর্তি করেছে ওখানে। পরে ওখান থেকে নিচে পরে আমাকে নিয়ে নেই। পরে ওখান থেকে আবার ফাড়াই দিয়েছে সমনি, বড় সমনি, ওখানে সরকারি মেডিকেলে নিয়েছিল। ওখান থেকে আবার ফাড়াই দিয়েছে আমাকে ঢাকা মেডিকেলে নিয়ে ফাড়াই দিয়েছে। সারা রাত লাগছে ওখানে আমার যাইতে। কিছুক্ষণ পরে আমার গাড়ি আটকায়, অ্যাম্বুলেন্স আটকে। আমার তো অবস্থা সিরিয়াস, দেখতেছে কে যাইতেছে। পরে ওখান থেকে কিছুক্ষণ পরে আর একটু যাওয়ার পরে আমার গাড়ি আটকায়। যাওয়ার পরে আমার গাড়ি আটকায়। পরে অনেকক্ষণ সময় লাগছে। যাওয়ার পরে ওখানে নেয়নি, ওখানে কিছু ট্রিটমেন্ট করে আমার বাড়িতে ফাড়াই দিয়েছে। পরে ওখান থেকে আবার আমি ঢাকা পল্টনে গেছিলাম। পল্টনে গেছে ওখান থেকে কিছু চিকিৎসা নিই। পরে লাস্টে সেনাবাহিনীর কাছে গেছিলাম, ওনারা কিছু চিকিৎসা দিয়েছিল। বলতেছে এটা বাংলাদেশে আর হবে না, এটা আমার ফুসফুসের সাথে আটকে দিচ্ছে বুলেটটা। বলছে এটা ইমার্জেন্সি বাইর করা লাগবে, এখন বাইর করা সম্ভব হইতেছে না, বাংলাদেশে হবে না এটা। পরে আমি ওখান থেকেও চলে আসছি। আমি এখনও কোনো সুবিধা পাইনি আমার ভুলটা বাইর করার জন্য। একটু বাইর করে দিলে ভালো হয়। আমি কোনো কাজ কাম করতে পারতেছি না। আমি কাজ করি আর কি, আমার পুরো ফ্যামিলিটা তাকায় রয়েছে আমার উপরে। আমি কিছু করতে পারতেছি না। আমি হাত দিয়ে যে একটা কলম লিখবো সেটাও পারতেছি না। নিজের নামটা নিজে দেখতে পারতেছি না। এখনও ভিডিও ফুসফুসির সাথে আটকে রয়েছে। আমি ওটা এখনও বাইর করতে পারতেছি না। এই বলে আমি বক্তব্য শেষ।